মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ একটু যাব আমার পুরনো শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়ির সবাই আগে যেখানে থাকতেন ওখানে যাব। আসলে ওখানে এখনও আমার কাকা শ্বশুররা থাকেন, আর কাকা শ্বশুরের বেশ কিছুদিন হলো শরীরটা খারাপ, তাই ওনাকে একটু দেখতে যাব। সকালবেলা তো ব্যস্ততা রয়েছে, আজকে খুব বেশি কিছু রান্না করব না, একবার খেয়ে যাব সেরকম একটু রান্নাবান্না করব। এদিকে দেখুন, এই অ্যালোভেরা গাছটা টবটা থেকে তুলে ফেললাম, তার কারণ এখানে একটু পুদিনা গাছ লাগাচ্ছি। পুদিনা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, তো ওখান থেকে কয়েকটা ডাল না এটার মধ্যে লাগিয়ে দিলাম, দেখা যাক হয় কিনা। আর ওই অ্যালোভেরা গাছটাও বেশ কয়েকদিন আগে এখানে লাগিয়েছিলাম, এটাকে এখন ভাবছি অন্য একটা টবে লাগিয়ে দেব। গাছে জল দিতে গিয়ে দেখলাম আমার ওই যে স্পাইডার প্ল্যান্টটা রয়েছে ওটার পাশে দেখছি একটু ছত্রাক জন্মেছে, তো ভাবলাম ওটাকে তো তুলে দিতে হবে, জানি না ক্ষতি করবে কি না, তবে তুলে দেওয়াই ভালো আমার মনে হয়। আসলে এই গাছটি লাগানোর সময় যে গোবর সার মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম, ওই গোবর সারের মধ্যেই না এই ছত্রাক ছিল। তখন তো বেছে বেছে দেওয়া হয়েছিল, কিন্তু হয়তো কোথাও এর গোড়া থেকে গেছিল, এখন আবার নতুন করে এখান থেকে জন্মেছে। 3-4 দিন আগে হয়েছিল, তখন আমার হাজবেন্ড তুলে দিয়েছিল, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি আবার পুনরায় হয়েছে। যাই হোক, এগুলোকে পরিষ্কার করে দিলাম। আজকে আমরা ওই 1:20 নাগাদ একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো, তাই ওই টাইমটায় বেরোতে গেলে আমাদেরকে মোটামুটি 12:30টার সময় খাবার খেয়ে নিতে হবে। তাই ভাবলাম যে সকালবেলা আর কিছু ভারী খাবার খাবো না, হালকা কিছু খাই, আর দুপুরের জন্যই একবারে রান্না করব। তো আজকে ভাবছি, আমাদের তো এই কয়েকদিন নিরামিষ চলছে। আপনারা তো আগের ব্লগে দেখেছেন যে আমাদের বংশের একজন মারা গেছে, আমার এক জেঠতুতো ভাসুর মারা গেছে, তো সেই কারণে বেশ কয়েকদিন আমাদেরকে নিরামিষ খেতে হবে, 11-12 দিন মতন। আর আজকে যেহেতু হাতে খুব বেশি সময় নেই বেশি কিছু রান্না করার, তাই ভাবলাম এই সবজিগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস করি, আর সাথে একটু সোয়াবিন আলু দিয়ে তরকারি করে নেব। আমাদের যেহেতু বাসমতি চালটা সব সময় ঘরে থাকে না, তাই আজকে ওই মিনিকেট চাল দিয়েই ফ্রাইড রাইস করছি। একটু গোটা গরম মশলা বেশি করে দিয়ে দিলে খেতে মন্দ লাগে না, আর ঝটপট যেহেতু এটা হয়ে যায়, তাই মাঝে মধ্যে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করে বা করা হয়ে থাকে। ফ্রাইড রাইসের ভাতটা করার সময় ওটার মধ্যে বেশি করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখন একটু ঘি ফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা দিলাম, গোটা গরম মশলা এখন আর দিলাম না। আর এই সবজিগুলো আগেই আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, এখন এগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এরপরে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা এই সবজিগুলোর মধ্যে মিশিয়ে দেব, তার সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি, আর লবণটা তো যখন ভাত হয়েছে তখনই ভাতে চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আজকে একদম সিম্পলভাবে ফ্রাইড রাইসটা করছি, তাই কাজু কিশমিশ আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে দিতে পারলাম না। আসলে এখন 2-3 তরকারি করার তো সময় নেই, তাই ঝটপট করে এটা হয়ে যাবে বলে, আর একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে বলে এটা করে নিলাম। এটা নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর সবটা ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। হাতে একটু সময় নিয়েই কাজ করছি, তার কারণ মিছরিকে খাইয়ে নিয়ে যেতে হবে। ওকেও আজকে সকালে কোনো কিছু ভারী খাবার খাওয়াইনি, ভেবেছি একেবারে সকালে আর দুপুরের মাঝামাঝি টাইমে ওকে খাবার খাইয়ে দেব, আর ওকে তো খাবার খাওয়াতে অনেকটা সময় লেগে যায়, তাই আমি স্নান সেরে আগে খাবার খেয়ে নিচ্ছি। আর আজকে ফ্রাইড রাইসে যেহেতু ব্রোকলি দিয়েছি, তাই ব্রোকলিগুলো ফ্রাইড রাইসের সাথে মিশে ফ্রাইড রাইসটার কালার একদম সবুজ হয়ে গেছে। আমরা বাড়ি থেকে একটা টোটো ধরে চলে আসলাম স্টেশনে, ঘড়িতে 1:10 বাজে, আর আমাদের ট্রেনটা 1:20-তে। অন্যদিন কোথাও যাওয়ার সময় ওই ফোনে যে রেলওয়ে অ্যাপসটা রয়েছে টিকিট কাটার জন্য, রেলওয়ে ওয়ান বলে একটা অ্যাপস রয়েছে, ওখান থেকে টিকিট কাটা হয়। আজকে মনে নেই, তাই আজকে স্টেশনে এসেই টিকিট কাটা হলো।
অন্যদিন অ্যাপসটাতে টিকিট কাটা হয় বলে ট্রেন ঢোকার একটু আগেই স্টেশনে আসলেও অসুবিধা হয় না, মানে হাতে সময় না নিয়ে আসলেও অসুবিধা হয় না। এই যে ট্রেনটি দেখছেন এটা যাচ্ছে শান্তিপুর। আমাদের কালীনারায়ণপুর স্টেশনটাকে জংশন স্টেশন বলা হয়, তার কারণ হচ্ছে এখান থেকে 3 দিকে ট্রেন ধরা যায়। এখান থেকেই শান্তিপুর আর কৃষ্ণনগরের লাইনটা ভাগ হয়ে গেছে, একদিকে শান্তিপুর চলে গেল আর একদিকে চলে গেল কৃষ্ণনগর বা লালগোলা। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন ধরে নিচ্ছি লালগোলা, আর এটাতে করে আমরা এখন যাব সোনাডাঙ্গা, বেথুয়া ডহরির পরের স্টেশন। আর ওখানেই হচ্ছে আমার পুরনো শ্বশুরবাড়ি, যেখানে এখনও আমার কাকা শ্বশুররা থাকেন। আজকে ট্রেনে মিছরির বোর হওয়ার কোনো কারণ নেই, কারণ হাতে ও পেয়ে গেছে ওর সানগ্লাস, আর এটা নিয়েই ও সারাক্ষণ দিব্যি খেলা করছিল। আমরা এখন কৃষ্ণনগর স্টেশন ছেড়ে যাচ্ছি। ভেবেছিলাম ট্রেনে যদি ফল ওঠে তাহলে ফল কিনবো, কিন্তু ট্রেনে কোনো ফল ওঠেনি। তারপর ভেবেছিলাম কৃষ্ণনগর স্টেশনে কিনে নেব, কিন্তু আমাদের কম্পার্টমেন্টটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যার সামনাসামনি ফলের দোকান ছিল না। এই দিকটায় এসে দেখুন কতগুলো ফলের দোকান, আর সাহসও পাচ্ছিলাম না যে নেমে একটু এগিয়ে গিয়ে ফল কিনবো, কারণ ট্রেন তো বেশিক্ষণ দাঁড়াবে না। যাই হোক, আমাদের ট্রেন এখন লালগোলার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যায় এখানে আসতে আমাদের কালীনারায়ণপুর স্টেশন থেকে। আর এখানে কিন্তু আমি প্রথমবার আসছি না, আমার বিয়ের পর থেকে আমি এখানে অনেকবার এসেছি, আর এখানকার রাস্তাঘাট সমস্তটাই আমার চেনা। আগে বিয়ের পর যখন প্রথম এখানে আসতাম, তখন আমার বর সমস্ত কিছু আমাকে চেনাতো, ওর ছোটোবেলা কোথায় কি করেছে সবটা আমাকে গল্পের মতো বলতো। আর এখন মিছরিকে সমস্তটা বলছে গল্পের মতন, কোথায় কি আছে, কোথায় খেলা করতো, কোন স্কুলে পড়েছে, সমস্তটা। এখন তো মিছরি ছোট, সবটা বোঝে না, তবে ও যখন বুঝতে শিখবে তখন বললে ওরও শুনতে ভালো লাগবে যে আমার বাবার ছোটোবেলাটা এই জায়গাটাতে কেটেছে। এটা হচ্ছে মিছরির পিতৃভূমি বলতে পারেন। এই যে বাড়িটি দেখছেন এটাই হচ্ছে আমার আদি শ্বশুরবাড়ি, আর এখানে আমার শ্বশুরবাড়ির সবাই 12-13 বছর আগে থাকতো। তারপর এখানে ওদের যে ভাগটা বা ওদের ভাগের যে বাড়িটি, সেটা ওরা বিক্রি করে দিয়ে কালীনারায়ণপুর চলে গেছে। এই আম গাছটাতে দেখুন কত মুকুল এসছে, এটা আমার কাকা শ্বশুরের বাড়ি, আর এই পাশের বাড়িটি হচ্ছে আমাদের বাড়ি ছিল। আর এই আম গাছটা দেখছেন, এই আম গাছটাও আমাদের ছিল একটা সময়, প্রচুর মুকুল এসেছে। আমার এই আদি শ্বশুরবাড়িতে প্রচুর গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, আমড়া গাছ, নারকেল গাছ, সবেদা গাছ, কুল গাছ। আর ওই যে দেখছেন ওই জায়গাটাই হাই রোড, আমাদের NH-12 যেটা, সেই হাই রোডের একদম কাছে এই বাড়িটি, আর এদিকটাতে স্টেশন আর হাই রোডের মাঝামাঝি বাড়িটি। জায়গাটা গ্রামে হলেও কিন্তু যাতায়াতের অনেকটা সুবিধা, একদিকে হাই রোড আর একদিকে স্টেশন। আমরা ফিরে যাচ্ছি, বেশিক্ষণ ছিলাম না, এই 1 ঘন্টা মতন ওখানে বসেছিলাম। কাকা শ্বশুরের সাথে দেখা হলো, আগের থেকে একটু ভালো আছেন। আজকে বাইরে বেরিয়েছি বলে কিনা জানি না, বেশ একটা গরমের ভাব লাগছে, জানেন তো, ঠান্ডা একেবারেই নেই আজকে। এখনও শীত কমলো না, কিন্তু বাইরে এখনই কত রোদের তাপ, আর এই দুপুরবেলা বাইরে বেরিয়ে আমার সেই গরমকালের মতো অনুভূতি হচ্ছে। ফিরে চোখে মুখে ভালো করে জল দিলাম, ফ্রেশ হয়ে নিলাম আগে, তারপর এই বারান্দার ঘরটাতে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু গুছিয়ে নিতে আসলাম। সত্যি কোথাও গেলে বাড়ি ফেরার পর যেন একটা আলাদাই শান্তি লাগে। বাড়ির যে কি মর্ম সেটা কোথাও গেলেই বোঝা যায়। বাড়ি ফিরে নিজের জায়গায় এসে নিজের বিছানা পেয়ে এই মাত্র কিছুক্ষণের জন্য গিয়েও মনে হচ্ছে যে কতক্ষণ বাড়িতে ছিলাম না। যাওয়ার সময় জানালাগুলো খোলাই রেখে গেছিলাম, শুধু পর্দাগুলো একটু টেনে দিয়ে গেছিলাম।
এখন জানালাগুলো দিয়ে নিচ্ছি। পুরোই সন্ধে লেগে গেছে। আমাদের ফিরতে ফিরতে 5:30 মতো বেজে গেছে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, লাইক করে পাশে থাকবেন। চলুন ব্লগটি শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে।